আমরা বল হ্যাঁ হ্যাঁ এর কাছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আছি এখন আমাদের পৈতৃক সম্পত্তির বাপ দাদার আমলের জমিতে। এখানে এই দেখতে পাচ্ছেন আপনারা তিল তিল কিন্তু খুব একটা সুস্বাদু খাবার। এই তিল অ্যাকচুয়ালি দোআঁশ পানিতে ভালো হয়। তাই এখানে পদ্মা নদী ছিল, পদ্মা নদীতে ডুবে যাওয়ার কারণে আমরা কিছুদিন জমি হারা হয়েছিলাম। এখন আবার জমিদার জাগছে, জাগার পর এখানে আমরা তিল বুনছি। তিলে কিন্তু খুব ভালো ফসল হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা তিলের ভিউটা খুবই ভালো। এখানে এখানে তিলের সাথে কিছু ধনিচা গাছও আছে। তো এটা বলে ধনিচা গাছ গ্রামের বাসায়, আর এটা বলে তিল। তিলের দেখছেন গুটিগুলো খুবই সুন্দর। তাই ভিউটা খুবই ভালো লাগলো। এই তিল থেকে তেল হয় এবং তিলের খাজা যে বানায় এই তিল থেকেই হয়। তাই আপনারা এই যে তিলগুলো দেখতে পাচ্ছেন সেই রকম তিল। এখানে কিছুদিন পর এটা বাতি হবে, বাতি হওয়ার পরে কেটে নেওয়া হবে বাড়িতে কেটে নিয়ে মাড়াই করলে যে দানাটা হবে সেটা অ্যাকচুয়ালি মূলত তিল। এই তিলের থেকে যে তেলটা খুবই উপকারী জিনিস, এবং তিলের থেকে যে দানাটা থেকে যেই হয় সেটা তিলের খাজা হয়, তিলের ই হয়, ওই বড়া হয়, অনেক কিছু বানানো যায় তিল থেকে। তাই আপনারা এই তিলগুলোকে আমরা খুবই ভালো মনে রোপণ করছি। এই তিল যাতে ভবিষ্যতে আরও ভালো হোক, তিলের ফলন আরও ভালো হোক এই আশা করি। এর সাথে আছে লগা এই যে দেখতে পাচ্ছেন ধনিচা গাছ। এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এই ধনিচা গাছ কিন্তু গরুর খাবারের জন্য খুবই ভালো, এবং এটা যে ফল হবে এই ফলগুলা গরুর খাবারের জন্য খুব একটা ভালো ভালো গরুর পুষ্টি খাবারের জন্য গরুর এটা খুব একটা ভালো জিনিস। দেখতে পাচ্ছেন ধনিচা গাছগুলো খুবই ভালো। এর পাশাপাশি আছে ধান ক্ষেত আছে, এই যে আমন ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। এই আমন ধান ক্ষেত এই যে চারাগুলো এখন এটা ভবিষ্যতে বড় হবে। ভবিষ্যতে বড় হইলে এই গাছ থেকে যে এই যে ধান ক্ষেত থেকে যে ধানটা হবে এখন রোপণ করা হয়েছে, এটা ধান বড় হইলে পরে এই ধান থেকে ভালো সুস্বাদু ভাত হবে এবং সুগন্ধি ভাত হবে এই ধান থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রকৃতির হাওয়ায় আমরা আসছি, এখন প্রকৃতির বাতাসে দোল খাচ্ছি। এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আপনারা যাদের ভালো লাগে তারা এই সুন্দর মনোরম পরিবেশ এখানে আসবেন এবং প্রকৃতির আবহাওয়া পাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। ওইখানে কিন্তু ওই জায়গায়